ভালো বন্ধুরা, সকাল সকাল সব কাজবাজ সারিয়ে চলে এসেছি। কদিন ধরেই সরটা একটু জমায় রেখেছিলাম ফ্রিজের মধ্যে, তো বলি সেই সরটাকে ঘষে অল্প ঘি করব। আর ঘি তো আমরা কিনে খাইনি, ঘি আমি ঘরেই তৈরি করি। তার জন্য দেখো সরটাকে নিয়ে আর ঘষতে বসে গেছি। কিছুক্ষণ সরটা ঘষার পর দেখবে এরকম জল ঢালি দিলেই ওই যে ননিটা উঠে আসবে, এইটার থেকেই তৈরি হবে ঘি। আর অনেকে মিক্সার গ্রাইন্ডারে দিয়েও করে, কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে দিইনি, হাত দিয়ে ঘষলেই কিন্তু খুব সুন্দর হয়ে যায়। দেখো ননিটা তুলে দেওয়ার পরে চলে এলাম এবারে উনানের গোড়ায়। তো উনানের গ্যাসটা জ্বালাই দিয়ে আর কড়াটা বসাই দিয়েছি। তারপরে যে ননিটা উঠেছিল সেই ননিটাকে আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। এরপর দেখবে ননিটা গলে গিয়ে আর ফুটে ঘিটা বেরিয়ে যাবে। আর ঘরে তৈরি ঘিটা খেতেও তো বেশ ভালো লাগবে, তার স্বাদ গন্ধ সম্পূর্ণ আলাদা হবে। এই দোকানগুলো তো ভেজাল থাকে, তাই সেই ভেজালটা হয়তো হয়নি আর কি। বেশ ভালো পরিষ্কার বিশুদ্ধ ঘিটা, খাঁটি ঘিটা পাওয়া যায়। আর ঘি আমাদের লাগেও। তো দেখো এই যে ঘিটা আমার তৈরি হয়ে গেছে, ফুটে ঘিটাকে তৈরি করে নিয়েছি। এরপর দেখো কর্তা মশলা বাজার থেকে নিয়ে এসেছি চিংড়ি মাছ, আর ওদিকে আছে কাতলা মাছ। তো চিংড়ি মাছটাই আজকে করবো, তার জন্য চিংড়ি মাছটা বাছতে বসে গেছি। আর চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ হলে বাছতে খুব একটা দেরি হয়নি, তো ছোটো ছোটো চিংড়ি হলে বড্ড অসুবিধা হয় বাছতে। তো দেখো এদিকে ঘিটাও ঠান্ডা হয়ে গেছে, ঢালে দিলাম। এরপরে মাছটা রান্না করবো। মাছগুলোকে হালকা করে ভাজি তুলে রেখেছি, আর এই কড়ার মধ্যে একবারে ফোড়নও দিয়েছি, 5 ফোড়ন দিয়ে আলুগুলোকে ফেলে দিয়েছি। আলুগুলো একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম বড়ো বড়ো করে কাটে রাখা ঝিঙা। তো ঝিঙাগুলো দিয়ে ঝিঙা আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল খেতে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। বন্ধুরা একবার বাড়ির ঘরে খাইয়ে দেখবে, দারুণ সুন্দর লাগে। তো ঝিঙাগুলো দিয়ে আমি অল্প নাড়াচাড়া করে দিয়েছি নুন হলুদ দিয়ে। এরপরে আমি দিয়ে দেবো, চাপা দিয়ে দিলাম যাতে করে কী বলে ভাজাটাও হয় আর সিদ্ধটাও হয়। তো দেখো আলুগুলো প্রায় সিদ্ধই হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন বাটা, তার সঙ্গে দিয়ে দেবো অল্প একটুখানি ধনিয়া গুঁড়া, তার সঙ্গে একটু জিরা গুঁড়া। এইগুলো দিয়ে আরও একটু ভালো করে আমি এটাকে কষাই দেবো মশলাগুলোর সঙ্গে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। একটু ভালো করে মিশিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম আমি 3টা কাঁচা লঙ্কার তরকারি খাই যেহেতু। এরপর মশলাগুলো ভালো করে কষাই নিয়ে অল্প একটুখানি জল দেবো, জল দিয়ে আর একটুখানি ভালো করে আমি কষাবো, যাতে করে মশলাগুলোর গন্ধটা না ছাড়ে আর কি। আর দেখবে যদি ভালো তরকারি হয় না, সেই তরকারিটা দিয়েই কতগুলো ভাত খাওয়া যায়। তো যখন এইভাবে তরকারিটা আমি একটুখানি জল দিয়ে ভালো করে কষাই দিলাম, তারপরে আমি চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোও আলুর সঙ্গে আর ঝিঙার সঙ্গে ভালো করে কষাই নিতে হবে। এরপর জল ঢেলে দিলাম। এবারে ঝোলটা ফুটলেই আমাদের রান্না কমপ্লিট। তো দেখো বন্ধুরা, কাঁচা লঙ্কা দিয়ে তরকারি কেমন লাগছে দেখতে একটু জানাবে কমেন্ট করে। আর দেখো আলুগুলো সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে, এরপর আমি এটা নামাই দিলাম। তো এই বর্ষার দুপুরে পঁচাড়ি খাওয়া যাবে।